হ্যালো স্যার, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তো বাসায় চলে আসছি। এখন তো আপনার সঙ্গে আগের মতো আর খেলাধুলা করতে পারবো না। স্যার, আফসানার সঙ্গে আমি কথা বলছি। আফসানা আপনার সঙ্গে খেলাধুলা করতে রাজি হবে। আমি ওকে ফোন দিয়ে জানাই দিব। আপনার সাথে একটু খেলাধুলা করতে মজা লাগে না? করলেই মজা পাইবেন। না করলে কিভাবে মজা পাইবেন, বুঝবেন কিভাবে? ও, আচ্ছা, আচ্ছা। আপনার সঙ্গে আমি অনেক খেলাধুলা করছি, অনেক টাইম মিট করছি। এখন আমার জায়গায় আফসানাকে আপনি ওকে নিয়ে খেলাধুলা করেন। হ্যাঁ, উর্মিলা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, কেমন আছেন স্যার আপনি? এই তো ভালো আছি। কারণ তোমাকে অফিসে দেখতেছি না, কোথায় তুমি? স্যার, আমি ছুটিতে আসছি তো। ছুটিতে আসছো কোথায়? অত তো বলা যাও না কেন? ছুটির বিষয়ে আপনার কাছে তো বলছিলাম অনেক আগে। আপনি বলছিলেন ঠিক আছে, তোমার যে কদিন ছুটি প্রয়োজন তুমি নিও। হয়তো আপনার খেয়াল নেই, বলছিলাম তো। ও, তো তুমি আমাকে বলে যাও না? যাওয়ার সময় বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না? আসলে আমি যখন সমস্ত কাজ শেষ করে বের হব আপনাকে অনেক খুঁজছিলাম, কিন্তু আপনাকে চেম্বারে গিয়েছিলাম, আপনাকে পাই নাই। আমি তাড়াহুড়ো করে চলে আসছি অনেক কাজগুলো গুছাই। যাই হোক, এখন তো আপনি জানতে পারলেন আমি বাসায় চলে আসছি। ও, এক তুমি কি মাসের এখন জন্য ছুটি নিয়ে আসছি, বেশি দিন না। 1 মাস। এতদিন ছুটি নিয়ে গেছো কেন? কই স্যার, অনেকদিন ছুটি কাটাই না তো, লং টাইম। এক ও, মাস কোনো বিষয় না তো এটা। 3 দিন হলো বাসায় গিয়েছো? হুম। ও, তো 3 দিন ধরে বাসায় গিয়েছো, যেহেতু গতকালকে তোমাকে দেখতে পারো না, আজকে তোকে দেখতে পারলাম না, এই জন্য তোমাকে ফোন দিয়েছি। হ্যাঁ, আমি অনেক মিস করছিলাম। আসলে বাড়িতে অনেক কাজের একটু সমস্যা ছিল, এই কারণে আপনাকে ফোনটা দিতে পারিনি বাড়ি আসার পরে। তো ভাবছি আমার স্যার তো আমাকে ফোন দিচ্ছে না। ও আচ্ছা। শোনো, এই তোমাকে আর তো কি। আমি অনেক মিস করতেছি, তুমি আমাকে না বলে চলে গেলা। আমিও করছি মনে মনে, কারণ যেহেতু আপনার কাছ থেকে চলে আসছে এখন ফোনের মাধ্যমে মিস করতে পারছি না, অনেক ব্যস্ত স্যার। কিসের ব্যস্ত? বাড়িতে কিসের জন্য চলে গেছো? 1 মাসের ছুটি, এত ছুটি নিয়ে গেছো কেন? বলবেন না, আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। বিয়ে করার জন্য তারা ছেলে ঠিক করছে। ও, তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, বিয়ে হয় নাই। উম, আমাদের ফ্যামিলি থেকে আর কি, ওরাই সবকিছু ঠিক করছে, ওদের পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে। তাহলে তুমি যদি বিয়ে করতে চাও, আবার কি হবে? আমি কার সাথে খেলাধুলা করবো? মজা উম, মাস্তি খেলাধুলা কার সাথে করবো? তুমি যে করে বিয়ে করতে তো উর্মিলা। তাতে সমস্যা কি? আমার কত কলিগদের সাথে তো আপনি অনেক দুষ্টামি ফাজলামি করেন, তাদেরকে একজনের নিয়ে যাবেন আমার জায়গা, তাদের নিয়ে খেলাধুলা করবেন। আমার তো অনেক কলিগ আছে তো আপনাকে পছন্দ করে। আমি যে তোমাকে পছন্দ করি সেটা তো তুমি বুঝো না, তুমি এখনই বিয়ে করে ফেলতেছো। পছন্দ করলে এটা তো আমার জীবন না, আমার তো জীবন সঙ্গী হিসাবে একজনকে রাখতে হবে, না স্যার? সেটাই তো, তোমার সাথে খেলাধুলা করে অনেক মজা পেতাম, অনেক ভালো লাগতো। আর সেই তুমি বিয়ে করে ফেলতেছো, তুমি আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলে না? এখন আমি স্যার, কিভাবে আসলে থাকবো? এরকম হুট করে চলে আসতে হবে বাড়িতে, আমি তো এটা কখনো বুঝতে পারিনি। আর আমার জন্য যে ফ্যামিলি থেকে পাত্র ঠিক করছে সেটাও আমাকে কেউ বলে নাই। যাই হোক, আপনার অবস্থা কি হবে? আফসানা আছে না? আফসানা কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, আপনি জানেন না। আফসানা তো আর তোমার মতো সুন্দর না। সুন্দর না, কিন্তু আপনি একবার ওর সঙ্গে একটু খেলাধুলা করে দেখেন, ও অনেক ভালো। কারণ আপনার সঙ্গে যখন আমার সম্পর্কটা অনেক গভীর না, আপনার মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতো যে স্যার কি তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে অনেক কেয়ার করে, অনেক কিছু আমাকে প্রশ্ন করে। আমি বলছি তুমি আর স্যারের কথা শুনবো, দেখো স্যার তোমাকে অনেক ভালোবাসে। বলছে আহ, তাই হয় নাকি? আপনি যদি আফসানা বলতে তো, কম। তুমি যেরকম সুন্দর, তুমি স্লিম দেখতে, অনেক সুন্দর, আকর্ষণীয়। তো আফসানা তোর তেমন সুন্দর না, অত মোটা, কেমন জানি। ওকে তো অত বেশি খেলাধুলা ভালো লাগে। করতে, না শোনেন, খেলাধুলা করতে করতে ও চেপন হয়ে যাইব। ঠিক আছে, আপনি একবার যান না ওর কাছে, ও মেয়েটা কিন্তু অনেক ভালো, আর আপনাকেও অনেক মিস করে ও। আফসানা কি তোমার কথাতে রাজি হবে আমার সাথে খেলাধুলা করার জন্য?
হ্যাঁ, অবশ্যই রাজি হবে। আপনি যদি বলেন আমি ওকে ফোন দিলে ও আপনার সঙ্গে কথা বলবে। আপনি আহ, ডাকলেই ও আপনার কাছে চলে যাবে। আহ, কেন তুমি যে বিয়ে করতেছো, তুমি বিয়ে করে কি তারপরে আচ্ছা চাকরিটা জয়েন করবো না, কাজে যোগ দেবো না? এখন আমার শ্বশুর বাড়ির লোক স্বামী তারা চাকরি করতে দেবে কি দেবে না সেটা আমি এখনো জানি না। সেটা আপনাকে পরে ফোন দিয়ে জানিয়ে দিব। উম, চাকরি করতে দেবে না এখন, তো বুঝলাম। এখন তুমি এ করবা, হ্যালো, আচ্ছা, আপনার সাথে হ্যাঁ আমার বলেন। যোগাযোগ করে দিবা। আপনি যদি বলেন আমি যোগাযোগ করে দিতেই পারি। আপনি বললে আমি ওর সঙ্গে যোগাযোগ করব। আপনারা কি তোমার কথায় রাজি হবে এই খেলাধুলা করার রকম জন্য আমার মজার সাথে? ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কারণ এটা কি টিজে আর টাইম কখনো 11 কে সরাসরি কাউকে সাবস্ক্রাইব বলা যায় করুন। যে স্যার তোমার সঙ্গে খেলাধুলা করবে? আপনি আমি আপনার ভালোবাসা আপনার ইয়া দিয়ে আপনি আপনার আনুগত্য করে নিবেন তাকে। আমি তো কোনো মেয়ে কি কখনো ইচ্ছাকৃত ভাবে কাউকে চায় বলেন? চাই সবকিছু করি। তুমি তো ইচ্ছাকৃত ভাবে চাইতা। ইচ্ছাকৃত ভাবে আপনাকে অনেক ভালো লাগতো তাই সেটাই। অনেক মিস করতাম। আপনার সবকিছু অনেক ভালো লাগতো কারণ আপনাকে দেখে আমি ঠিক থাকতে পারতাম তাই। হ্যাঁ, তো না আপনার সঙ্গে যে আমার একটা রিলেশন সম্পর্ক হ্যাঁ। সেটা এটা জানতো, জানে আপনি প্রশংসা করতো তখন আমার না অনেক হিংসা হইতো রাগ হইতো বুঝছেন যে আমার আপনার ভালোবাসার ভিতরে ও কেন ভালোবাসার কথা বলে। এখন তো ও বললে রাজি হয়ে যাবে। তুমি যদি বিয়ে করে এসে চাকরিতে জয়েন করো, তারপরে কি আমার সাথে খেলাধুলা করবে না? হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। তাহলে আর তাহলে আর ওই যে আপনার কি কেন লাগে? আপনি তো বলছেন যে আমি কিভাবে থাকবো, এই জন্য কিছুদিনের জন্য আপনার কাছে আপনাকে আমি ইয়া করে দিচ্ছি। আপনার ভালো লাগা ভালোবাসা ওর কাছ থেকে একটু চাওয়া পাওয়া মিটাই নেন। হুম, আর যদি আপনি প্রয়োজন না হয় যদি 1 মাস অপেক্ষা করতে পারেন তাহলে তো আরো ভালো। আমি আবার চলে আসবো আপনার কাছে, আমার জায়গায় আমি ফিরে আসি আপনার সঙ্গে আবার খেলাধুলা করবো। তারপর তুমি, তোমার হাজবেন্ড তোমাকে কিছু বলবে না? না, এটা তো কখনো বলা যায় না। এটা বললে কি আমার হাজবেন্ড আমাকে গ্রহণ করবে? তা তো করবে, কখনোই না। তা তো করবে না। উর্মিলা শোনো, বলেন। তুমি যেটা বলছিলে, তুমি যে আফসানার সাথে কথা বলো, কথা বলে তুমি দেখো আফসানা রাজি হয় কিনা, বুঝছো? আসলে অলরেডি রাজিটা আপনাকে করাতে হবে। আমি আর বলতে পারি যে স্যার তোমাকে অনেক মিস করছে, স্যার তোমাকে কি যেন একটা বলতে চায়, তুমি স্যারের কাছে যাও, স্যার তোমাকে ডাকে তুমি স্যারের কাছে যাও, হয়তো আমি এতটুকু বলতে পারি। বাদ বাকিটা আপনাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, আমি বাদ বাকিটা ম্যানেজ করে দেখবো না। তুমি আফসানার সাথে কথা বলো, যেহেতু সে আমার প্রতি আগ্রহ দেখিয়েছে, তাহলে সে অবশ্যই রাজি হবে। হুম। আর আপনার তো এইসব বিষয়ে অনেক পারফেক্ট। একটা মেয়েকে কিভাবে নিজে করে নিতে হয়, কোন কৌশলে, সবই তো আপনার জানা আছে। সেটা তো আমি জানি। তাহলে হ্যাঁ, 2 মিনিট লাগবো না ওকে আপনার পাগল করে দিতে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে যেরকম সুযোগ সুবিধা দিচ্ছি আফসানারও দেখছে, তাই না? অবশ্যই ও তো সবকিছু দেখে, হ্যাঁ, তাও জানে, সবকিছু জানে ও। হ্যাঁ, তাহলে সে যদি আমার সাথে খেলাধুলা করে ওরকম সুযোগ সুবিধা তো পাবে। আপনি যদি প্রথম রাতেই ওর মনটাকে জয় করতে পারবেন, যদি আদর ভালোবাসা দিয়ে ওকে সন্তুষ্ট করতে পারবেন, দেখেন ও আপনার আনুগত্য হয়ে যাবে। তখন আপনাকে ছাড়া ও হ্যাঁ, কিছুই বলবে না। মন জয় করা তো ব্যাপার না, তার মন জয় করতে পারবো, সমস্যা নেই। এই রকম হ্যাঁ, মজার ভিডিও হুম, পেতে আমাদের ইউটিউব চ্যানেল তাহলে টিজে আপনি টাইম তো এসব 11 কিছু কে অনেক সাবস্ক্রাইব পারফেক্ট। করুন। একটা হ্যাঁ। মেয়ে আপনার কাছে গেলে তো আর কিছুই লাগে না। তাহলে বিয়ে কবে করতেছো তুমি? বিয়ের ডেট এখনো আসলে হয় না, কথাবার্তা চলছে 2 পক্ষের মাঝে, এখনো ডেট হলে আমি আপনাকে জানাবো সবকিছু। ও, স্যার আমি যদি আপনাকে আসতে বলি আমাদের এখানে আসবেন? এখন তো আমি কোন পর্যায়ে জব করি সেটা তো তুমি দেখছো। এখন তুমি ইনভাইট করলে তো জানতে পারি না, হুম। বুঝছো? হ্যাঁ। তুমি ইনভাইট করলে তো আমি যাইতে পারি না, তারপর তুমি বলেও আমি যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখি সেরকম পরিস্থিতি হলে আমি আপনাকে আপনার সপ্তাহ 2 দিন ছুটি থাকে তার আগে যদি ডেট হয় তাহলে আমি ডেটে আপনাকে বলবো। যদি এটা হয় সময় করে যেতে পারলে তাহলে আসবেন, আসতে পারলে আসবেন। আহ,
ঠিক আছে। শোনো, উর্মিলা, এখন এখন কি করছেন আপনি?